ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जाय। अनंत कोटि वैष्णव वृंद की जाय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जाय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री श्री राधा मदन मोहन की जय। श्री श्री कृष्ण बलराम की जय। श्री श्री गौर निताई की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि। All glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gauranga, all glories to Srila Prabhupada. Namo Vishnu Padaya Krishna Prishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Iti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharane Nirvishesha Shunnavadi Ashtakta Vishwakami. Srila Prabhupada ki ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत तृतीय स्कंध पंचविंशति अध्याय भगवत भक्तिर महिमा। शतान प्रसंगान मम वीर्य संविदो भवन्ति हृत् कर्ण रसायनः कथः तज्जोषणा आशु अपवर्ग वर्त्मनि श्रद्धा रति भक्ति अनुक्रमिष्यति। सतां प्रसंगान् मम वीर्य संविदो भवन्ति हृत्कर्ण रसायना कथा तज्जोषणादाशु अपवर्ग वर्त्मनि श्रद्धा रतिर्भक्तिरनुक्रमिष्यति। सतां प्रसंगान् मम वीर्य संविदो भवन्ति हृत्कर्ण रसायना कथा तज्जोषणादाशु अपवर्ग वर्त्मनि श्रद्धा रतिर्भक्तिरनुक्रमिष्यति। सतां प्रसंगान् मम वीर्य संविदो भवन्ति हृत्कर्ण रसायना कथा तज्जोषणादाशु अपवर्ग वर्त्मनि श्रद्धा रतिर्भक्तिरनुक्रमिष्यति। सताम शुद्ध भक्तদের प्रसंगात संग प्रभावे मम आमार वीर्य अद्भुत कार्यकलाप संविदः आलोचनार फले भवन्ति হয় হৃৎ হৃদয়ের কর্ণ কানের রস আয়না আনন্দদায়ক কথা কাহিনী তৎ তার
যোশনা অনুশীলনের দ্বারা আশু শীঘ্রই অপবর্গ মুক্তির বর্তমানি মার্গে শ্রদ্ধা দৃঢ় বিশ্বাস রতি আকর্ষণ ভক্তি ভক্তি অনুক্রমিষ্যতি ক্রমশ প্রকাশিত হবে। অনুবাদ: শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি ও অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃত এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার পন্থা চেষ্টা করতে হয়। এই প্রকার সঙ্গ ব্যতীত ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করা সম্ভব নয়। কেবল ব্যবহারিক জ্ঞানের দ্বারা অথবা অধ্যয়নের দ্বারা যথাযথভাবে উন্নতি সাধন করা সম্ভব নয়। বিষয়ী সঙ্গ ত্যাগ করে ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করা উচিত। কেননা ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না। মানুষ সাধারণত পরম তত্ত্বের নির্বিশেষ রূপকে স্বীকার করে। যেহেতু তারা ভগবত ভক্তের সঙ্গ করে না, তাই তারা বুঝতে পারে না যে পরম তত্ত্ব হচ্ছেন এক সবিশেষ পুরুষ এবং তার কার্যকলাপ রয়েছে। এইটি অত্যন্ত কঠিন বিষয় এবং যতক্ষণ পর্যন্ত না পরম তত্ত্বের সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় ততক্ষণ ভক্তির কোনো অর্থই হয় না। সেবা বা ভক্তি নিরাকার বা নির্বিশেষ কোনো কিছুতে করা যায় না। সেবা কোনো ব্যক্তিকে করতে হয়। শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের কার্যকলাপের বর্ণনা করা হয়েছে। অভক্তরা সেগুলি পাঠ করে কৃষ্ণ ভক্তির মূল্য নিরূপণ করতে পারে না। তারা মনে করে যে এই সমস্ত কার্যকলাপের বর্ণনা কতগুলি মন গড়া গল্প কথা। ভগবত ভক্তির মহিমা তারা হৃদয়ঙ্গম করতে পারে না, কেননা যথাযথভাবে ভগবত ভক্তি সম্বন্ধে তাদের কাছে বিশ্লেষণ করা হয়নি। পরমেশ্বর ভগবানের সবিশেষ কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে হলে তাকে ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করতে হয় এবং এই সঙ্গ প্রভাবে যখন ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের সম্বন্ধে মনন হয় ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হয়, তখন তার কাছে মুক্তির দ্বার খুলে যায় এবং তিনি মুক্ত হন। পরমেশ্বর ভগবানের প্রতি যার সুদৃঢ় শ্রদ্ধা রয়েছে তিনি নিষ্ঠাপরায়ণ হন এবং ভগবান এবং তার ভক্তদের সঙ্গ করার প্রতি তার আকর্ষণ বর্ধিত হয়। ভগবত ভক্তের সঙ্গ করা মানে ভগবানের সঙ্গ করা। যে ভক্ত এইভাবে সঙ্গ করেন তার ভগবানের সেবা করার বাসনা বর্ধিত হয় এবং তারপর ভগবত ভক্তির চিন্ময় স্তরে অবস্থিত হওয়ার ফলে তিনি ধীরে ধীরে সিদ্ধি লাভ করেন। কপিল দেব তার মা দেবাহুতিকে এই উপদেশ দিচ্ছেন। আপনারা কে কে চতুর্থ স্কন্ধ ভাগবত ভক্তের শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের এই অধ্যায় ইতিপূর্বে পাঠ করেছেন? কে কে করেছেন হাত তুলুন। আচ্ছা, কে কে পড়েননি হাত তুলুন। আচ্ছা, কপিল দেব কে কে জানেন হাত তুলুন। কপিল দেব কে কে জানেন না হাত তুলুন। আচ্ছা, ওকে, ভালো। আমি দেখতে চাইছিলাম কোত্থেকে আমি পাঠ শুরু করব। কপিল দেব হচ্ছেন ভগবানের অবতার। কপিল দেবের পিতৃদেব হচ্ছেন কর্দম মুনি আর তার মা হচ্ছেন দেবহূতি। দেবহূতি ছিলেন স্বয়ম্ভুব মনুর কন্যা। স্বয়ম্ভুব মনু হচ্ছেন ব্রহ্মার পুত্র। তাহলে বুঝতে পারছেন সৃষ্টির শুরুতেই এই ঘটনাটা ঘটছে। ব্রহ্মার পুত্র হচ্ছেন স্বয়ম্ভুব মনু। স্বয়ংভূ কার নাম? স্বয়ংভূ হচ্ছে ব্রহ্মার এক নাম। স্বয়ংভূ
যিনি নিজে থেকেই আবির্ভূত হয়েছেন। আর ব্রহ্মার পুত্র হচ্ছেন স্বয়ংভুব বা স্বয়ংভুব মনু। এই স্বয়ংভুব মনুর 3 কন্যা ছিল, আকুতি, প্রসূতি আর দেবহূতি। আর তার 2 পুত্র ছিল, 2 ছেলে, তারা হচ্ছেন যে প্রিয়ব্রত এবং উত্তানপাদ। তো ব্রহ্মার এই উত্তানপাদেরই ছেলে হচ্ছেন ধ্রুব মহারাজ। আর মেয়েদের মধ্যে দেবাহুতির বিয়ে হয়েছিল কর্দম মুনির সঙ্গে। কর্দম মুনিরও উৎপত্তি ব্রহ্মার শরীর থেকেই হয়েছিল। পুত্র মানে তিনি সরাসরি ভাবে তার ব্রহ্মার কোন পুত্র, ব্রহ্মার যে সন্তান সন্ততি তারা ব্রহ্মার মানস পুত্র, তারা মন থেকে অথবা বিভিন্ন অঙ্গ থেকে তাদের উৎপত্তি হয়েছিল। যেমন এই যে স্বয়ংভুব মনু, স্বয়ংভুব মনুর জন্ম থেকে ব্রহ্মা আর ব্রহ্মার স্ত্রীর মাধ্যমে হয়নি, ব্রহ্মার স্ত্রী থেকে কোনো সন্তান সন্ততি সেইভাবে হয়নি। যেমন মনুর আবির্ভাব হয় ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে, আর ব্রহ্মার বাম অঙ্গ থেকে শতরূপার আবির্ভাব হয়। এই মনু এবং শতরূপাই হচ্ছে প্রথম দম্পতি, এবং এই মনু এবং শতরূপা থেকেই মানুষের সৃষ্টি হয়েছে। তাই মনুর যেহেতু পুত্র বা মনুর সন্তান সন্ততি, তাই জন্য তাদের বলা হয় মানব। তো এই মনুর যে সন্তান সন্ততি, তাদের প্রথম ইতিহাস আমরা এইভাবে পাচ্ছি যে দেবাহুতির সঙ্গে কর্দম মুনির বিবাহ হলো। কর্দম মুনি কি একজন ঋষি, তিনি সরস্বতী নদীর তীরে তিনি ধ্যানে মগ্ন সারাক্ষণ। আর শতরূপা হচ্ছে রাজার কন্যা। আর মনু কেবল রাজাই নয়, মনু হচ্ছে সারা পৃথিবীর অধীশ্বর বলা যায়। তো সেই রাজকন্যার সঙ্গে কার বিয়ে হলো? কর্দম মুনির, যার না আছে কোনো বাসস্থান, না আছে অন্ন বস্ত্রের সংস্থান, আর না আছে তার কোনো বাহ্য জ্ঞান, তিনি সর্বদাই ধ্যানে মগ্ন। কিন্তু ব্রহ্মা স্বয়ংভুব মনুকে বললেন যে তোমার কন্যার সঙ্গে বিয়ে হোক এই কর্দম মুনি। কেন? ব্রহ্মা জানতেন যে এই সংযোগের ফলে ভগবানের আবির্ভাব হবে। বহুদিন কর্দম মুনির বলতে গেলে কোনো বাহ্য জ্ঞান ছিল না। এই যে এক রাজকন্যার সঙ্গে তার বিয়ে হয়েছে, রাজকন্যার অবস্থা কিরকম সেই দিকে তার কোন রকম ভ্রুক্ষেপ ছিল না। আর শতরূপাও এমনই পতিব্রতা যে পতির যেই অবস্থা সেই অবস্থাকেই তিনি গ্রহণ করে নিয়েছেন। দেবহূতি। এইখানেই হচ্ছে ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য, বৈদিক সংস্কৃতির বৈশিষ্ট্য। বৈদিক সংস্কৃতিতে মানুষকে প্রকৃত মানুষের মতো আচরণ করতে শিক্ষা দেয়। পতি পত্নীর যে সম্পর্ক, পবিত্র সম্পর্ক, সেটা আমরা বৈদিক সংস্কৃতিতে দেখতে পাই। আচ্ছা, আপনাদের অনেকের মোবাইল ফোন বাজছে, এটা বন্ধ করে দিন। সব যাদের মোবাইল ফোন আছে তারা দয়া করে সাইলেন্ট মোডে রেখে দিন। আমাদের এখানে একটা শর্ত আছে, যদি ক্লাসে কারো মোবাইল ফোন বাজে তাহলে তার পরবর্তী সানডে ফিস্টে তাকে স্পন্সর করতে হয়। তো যারা সানডে ফিস্ট স্পন্সর করতে ভালোবাসেন তারা আপনাদের মোবাইল ফোনটাকে চালু রাখুন। তো মনু কর্দম মুনি সেই একদিন দেখলেন, তার মনে হচ্ছে দেখলেন যে এই যে দেবহূতি তার পত্নী যে রাজকন্যা, সে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার মাথার চুলে জটা পড়ে গেছে, তার পরার মতো কোনো কাপড় নেই, গাছের ছাল পড়ে আছে। তো দেখে কর্দম মুনির খুব মনে কষ্ট হলো, ভাবলেন যে এই রাজকন্যা আমার জন্য এত দুঃখ কষ্ট ভোগ করছে। তখন তার মনে কষ্ট হলো এবং তিনি তখন ভাবলেন যে রাজকন্যাকে
কিছু সুখ ভোগের আয়োজন করা যায়। তো তিনি কি করলেন, তিনি একটা গ্রহ তৈরি করলেন, আর সেই গ্রহটি সব রকমের ঐশ্বর্য সম্ভার এবং সুখ ভোগের সামগ্রীতে পরিপূর্ণ। আর সেই গ্রহটি কি, সেটি মনের ইচ্ছা অনুসারে ইয়েতে ভ্রমণ করতে পারে, অন্তরিক্ষে ভ্রমণ করতে পারে। আর সেখানে অসংখ্য দাস দাসী, এবং সেখানে কর্দমমুনি দেবহূতিকে নিয়ে বহুদিন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে ভ্রমণ করলেন, এবং তাদের মিলনের ফলে প্রথমে কয়েকজন কন্যার জন্ম হলো, এবং অবশেষে কপিল মুনির জন্ম হল। কপিল মুনি হচ্ছেন ভগবানের অবতার। কপিল মুনির জন্মের কিছুদিন পর কর্দমমুনি গৃহত্যাগ করে তিনি বনে চলে গেলেন। তারপরে কর্দমমুনি চলে যাওয়ার সময় তিনি তার পত্নী, দেবহূতির ভার, তার পুত্র, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক সময় দেবহূতি এবং কর্দমমুনি দুজনেরই জ্ঞান ছিল, জানা ছিল যে তাদের যে পুত্র তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এবং দেবহূতি তাই এক সময় কপিল দেবকে প্রশ্ন করলেন যে এই জড়জগতের যে দুঃখময় পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উদ্ধার লাভের উপায় কি? ইন্দ্রিয় সুখ ভোগের যে দুঃখময় পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার লাভ করা যায়? আমি এই জঘন্য ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগের চেষ্টায় প্রতি পূর্ণভাবে বিরক্ত হয়েছি। তখন কপিল দেব তার মাকে উপদেশ দিতে শুরু করেন, এবং এই যে উপদেশ, সেটি এই অধ্যায়ে ভগবত ভক্তির মহিমার মাধ্যমে বর্ণিত হয়েছে। কপিল মুনি তার মাকে কি বোঝালেন? তিনি বোঝালেন যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। এই তত্ত্ব বিশ্লেষণ করতে করতে কপিল মুনি এই শ্লোকটিতে এসেছেন। এই শ্লোকটিতে তিনি কি বিশ্লেষণ করছেন? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ। সৎ মানে সাধু, আর সাধু মানে ভগবত ভক্ত। সাধু মানে এই নয় লম্বা লম্বা বড় চুল থাকলে অথবা দাড়ি থাকলেই সাধু হয় না, অথবা গেরুয়া কাপড় পরলেই সাধু হয় না। সাধুকে মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতি আশ্রিত, যিনি ভগবানের দৈবী প্রকৃতি বা অন্তরঙ্গ শক্তি অর্থাৎ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন, তিনি হচ্ছেন মহাত্মা বা সাধু। তো এখানে তিনি বলছেন যে শতাং প্রসঙ্গান, এই সাধুদের প্রসঙ্গান মানে সঙ্গ প্রভাবে, সাধুদের সঙ্গ করার ফলে মম বীর্য সংবিদ, আমার মহিমা সমন্বিত বা আমার বীর্য সমন্বিত ভগবত কথা প্রকাশিত হয়। কেন? ভগবানের ভক্ত সঙ্গ করলে ভক্ত কি শোনাবে? ভগবানের ভক্ত সঙ্গ প্রভাবে কি আমরা এই ভৌতিক জগতের কাহিনী শুনতে পাই? না, ভগবানের সঙ্গ প্রভাবে আমরা ভগবানের লীলাবিলাসের কথা, ভগবানের মহিমার কথা আমরা শ্রবণ করতে পারি। এই যেমন আপনারা এখন অনেকে এই তীর্থ ভ্রমণে বেরিয়েছে, তীর্থ ভ্রমণে ভক্ত সঙ্গ হচ্ছে, আশ্রয় গৌরাঙ্গ প্রভুর সঙ্গ হচ্ছে এবং অন্যান্য ভক্তদের সঙ্গ হচ্ছে। তার ফলে কি কথা হচ্ছে? ভগবানের কথা হচ্ছে। তো তার মানে তাহলে দেখা যাচ্ছে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে কি হয়? ভগবত ভক্তির, ভগবানের লীলাবিলাসের এবং ভগবত তত্ত্বের মহিমা আমরা জানতে পারি। তার ফলে কি হয়? ভবন্তি, ভবন্তি শব্দটার অর্থ কি? হয়। ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয় এবং কর্ণের রস আয়ন। রস আয়ন, রসটা কি বস্তু? রস বস্তুটা হচ্ছে আনন্দের ভিত্তি, যার মধ্যে দিয়ে আনন্দ আস্বাদন হয় বা হৃদয়ের ভাবের উপলব্ধি হয়, সেটি হচ্ছে রস। এবং এই রসায়ন, এই রসের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমরা প্রকৃত আনন্দ আস্বাদন করতে পারি।
ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, অর্থাৎ ভগবত ভক্তের কাছে ভগবানের মহিমা শ্রবণ করার ফলে কি হয়? হৃদয় আনন্দে ভরে যায়, তাই নয় কি? না ভক্তের কাছে ভগবানের কথা শুনলে মনের হৃদয়ে ব্যথার অনুভূতি হয়, হয় না তো? ভেরি গুড, অনেকের হয়। রাবণের হতো, রামের মহিমা শুনলে রাবণের হৃদয়ে জ্বলে যেত। তেমনি দুর্যোধনেরও যুধিষ্ঠির এবং পাণ্ডবদের মহিমা শুনে, কৃষ্ণের মহিমা শুনে ওর একেবারে হৃদয় জ্বলতে থাকতো, নিজেই বলতো যে এক অসহ্য আগুনে আমার হৃদয় জ্বলে যাচ্ছে। কিন্তু ভক্তের হৃদয়, ভক্তের কাছে ভগবানের কথা শুনলে কি হয়? রসায়না কথা, আনন্দের উন্মেষ হয়, আনন্দের উদয় হয়। এবং তার ফলে কি হয়? তজ্জোষণাৎ, তার ফলে আশু শীঘ্রই, আশু মানে খুব তাড়াতাড়ি, তজ্জোষণাৎ আশু, সেই অনুশীলনের ফলে শীঘ্রই, অর্থাৎ ভগবত ভক্তের কাছে ভগবানের লীলাবিলাস শোনার ফলে শীঘ্রই, অচিরেই অপবর্গ বর্তমনি, যে মুক্তির পথ প্রশস্ত হয়ে যায়। যেমন পবর্গ শব্দটার অর্থ কি? পবর্গ হচ্ছে ভৌতিক জগতের যে স্থিতি, সেটা হচ্ছে পবর্গ, জড় জাগতিক স্থিতি। জড়জাগতিক স্থিতিতে কি হচ্ছে? জড়জাগতিক স্থিতি হচ্ছে পবর্গ কি? প ফ ব ভ ম। এই যে এটা কটা বর্গ আছে বাংলা ইয়েতে? 5টা। কি বর্গ? ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং সবশেষে প বর্গ। আর এই প বর্গতে কি কি শব্দ আছে, কি কি অক্ষর আছে? প ফ ব ভ ম। সেই প বর্গ হচ্ছে ভৌতিক জীবনের প্রতীক। যেমন পতে কি? পতে হচ্ছে পাপ অথবা পরিশ্রম, এবং তারপরে এই পরিশ্রমের ফলে কি হচ্ছে? ফেন। যেমন মুখে ফেনা উঠে যাচ্ছে, কাজ করতে করতে, খাটতে খাটতে, পরিশ্রম করতে করতে, এই জড়জগতের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে পরিশ্রম করতে করতে মুখে ফেনা উঠে যায়। তারপরে এই সমস্ত পরিশ্রম, এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। তারপরে কি হচ্ছে? ভতে ভয়, আর তারপরে মতে মৃত্যু। তো এই যে পবর্গ, সেই পবর্গটা বিনষ্ট হয়ে যায়, তাই বলা হচ্ছে অপবর্গ। অ মানে না, অ মানে নিষেধ, এই পবর্গ নিষেধ হয়ে যাচ্ছে। তাই সাধু সঙ্গের কৃষ্ণ কথা শ্রবণের ফলে কি হচ্ছে? তজ্জোষণাদ আশু অপবর্গ বর্তমনি, পবর্গ নিরস্ত হয়ে যায়, অর্থাৎ ভৌতিক জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই। এবং তার ফলে তখন শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। এই যে শ্রদ্ধা রতির ভক্তি মানেই এই ভক্তির পথটি প্রশস্ত হতে থাকে। যেমন ভক্তির শুরু হয় কোত্থেকে? শ্রদ্ধা থেকে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে কি আসছে? আদৌ শ্রদ্ধা। তার ফলে কি হয়? শ্রদ্ধার ফলে সাধু সঙ্গ। এখানে আমরা দেখছি আবার সাধু সঙ্গের প্রভাবে শ্রদ্ধা হচ্ছে, আবার শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ হচ্ছে। সাধু সঙ্গের ফলে কি হয়? ভজনক্রিয়া। এই ভজনক্রিয়ার ফলে অনর্থ নিবৃত্তি। এই ভগবত ভক্তির অনুশীলনের ফলে অনর্থের নিবৃত্তি হয়। অনর্থ কি? অনর্থ মানে অনর্থ, যার কোনো অর্থ নেই। যে কাজকর্মগুলি, যে ক্রিয়াকলাপগুলি নিরর্থক, করার ফলে কোনো লাভ হয় না, অনর্থ নিবৃত্তি। তার ফলে কি হচ্ছে? তারপরে নিষ্ঠা, তখন ভক্তিতে নিষ্ঠা আসে। তারপর নিষ্ঠার ফলে কি আসছে? রতি। রতি মানে স্বাদ পাওয়া যাচ্ছে, ভালো লাগছে, এটা হচ্ছে রতি। এবং রতির ফলে শ্রদ্ধা রতি থেকে আসছে ভক্তি, রতি থেকে ভাব, এবং ভাবের ফলে প্রেম।
তো এইভাবে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, অনুক্রমিষ্যতি মানে ক্রমশ এর দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সাধু সঙ্গের ফলে কি হয়, সাধু সঙ্গের প্রভাবেই আমরা প্রকৃত ভগবত ভক্তি লাভ করতে পারি। তো আপনারা সাধু সঙ্গ হচ্ছে? আচ্ছা, আপনারা কে কে ভগবত ভক্ত হতে চান? ভেরি গুড। তো ভগবত ভক্ত হতে হলে কি করতে হবে তাহলে? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে। লবটা কতক্ষণ? 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ হচ্ছে লব। তো এইটুকু অল্প সময়ের জন্য ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি, সর্বসিদ্ধি হয়। এই যে ভক্তির পথ আমরা অবলম্বন করতে চাইছি সেটা সর্বতভাবে সিদ্ধ হবে। ততএব এই যে সাধু সঙ্গের সুযোগ আপনারা ইসকনের মাধ্যমে পাচ্ছেন, সেটি যথার্থ সদ্ব্যবহার করুন। ইসকন মানেই হচ্ছে আন্তর্জাতিক ভগবত ভক্তের সঙ্গ। আপনি যে পৃথিবী যেখানেই যাবেন দেখবেন সেখানে ইসকন আছে, আর যেখানে ইসকন আছে সেখানে কি আছে? ভগবানের ভক্তরা আছে। তো এইভাবে আমরা পৃথিবীর সর্বত্র ভগবত ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি। যেমন আপনারা কলকাতা থেকে যারা উজ্জয়িনীতে এসেছেন তারা এখানে ভক্ত সঙ্গ লাভ করছেন। হ্যাঁ, এই সঙ্গ লাভটা ভালো লাগছে। আচ্ছা, তারপরে কোথায় যাবেন? সোমনাথ। There is a temple there? ও ঠিক আছে। তো আপনারা সকলে আছেন মহাদেবের সঙ্গ, রাইট? মহাদেবের সঙ্গ পাবেন, ভেরি গুড। বৈষ্ণবা নাম যথাসঙ্গ। এখানেও মহাদেবের লিঙ্গ আছে, জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গ আছে শিবের, তার মধ্যে উজ্জয়িনী হচ্ছে একটি। আবার এই স্থানটি হচ্ছে সান্দীপনী মুনির আশ্রম, যেখানে কৃষ্ণ এবং বলরাম শিক্ষার্থী হয়ে এসেছিল। আর ভগবত ভক্তির পন্থাটা অত্যন্ত সরল, খুবই সহজ। ভক্তের সঙ্গ প্রভাবে কি হবে? ভক্ত আমাদের কি বোঝাবে, বা ভক্তরা আমাদের কি বুঝিয়েছে? ভক্তরা বুঝিয়েছে যে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, এবং কলিযুগে অর্থাৎ কলিযুগে আমরা যদি আধ্যাত্মিক প্রগতি করতে চাই তাহলে আমাদের হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। এবং এই নাম রূপে ভগবান যে অবতীর্ণ হয়েছেন তার সেবা কিভাবে হবে, তার ভগবানের পূজা এই কলিযুগে কিভাবে হবে? কলিযুগে ভগবানের আরাধনার পন্থা হচ্ছে শ্রবণ এবং কীর্তন। এই নাম, শ্রবণ এবং কীর্তন। এবং এই শ্রবণের কীর্তনের ফলে কি হবে? ঈষৎ বিকশী পুনঃ দেখায় নিজ রূপগুণ। এই যে হরিনাম, নামের প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম। এই যে হরিনাম, এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের কলি। আচ্ছা, এই কলি ঈষৎ বিকশী। কলি থেকে কি হয়? আস্তে আস্তে ফুল ফোটে। তো ফুল ফোটার ওই ঈশ্বর অল্প একটুখানি খুলেই তখন কি করছে? কলিটা কি করছে? আমাদের কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম, আমাদের এই নাম রূপে যে কৃষ্ণের প্রেমের কলিকা, তার থেকে কৃষ্ণের রূপ এবং কৃষ্ণের গুণ প্রকাশিত হবে। ঈষৎ বিকশী পুনঃ দেখায় নিজ রূপগুণ, এবং আর পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। এই যে নাম রূপ যে কলি, সেটা যখন পূর্ণরূপে বিকশিত হবে, সে তখন সে কি করবে? আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে আমাদের, মানে এবং সেখানে গোলক বৃন্দাবনে সেখানে কৃষ্ণ পাশে রাখে গিয়া আমাদের স্বরূপ প্রদান করে শ্রীকৃষ্ণের সেবায় বা কৃষ্ণের পার্ষদ রূপে আমাদের ওখানে নিয়ে যাবে। তাহলে দেখুন, এই নামের মধ্যে সবকিছু রয়েছে। তাহলে ইসকনে এলে আমরা কি জানতে পারছি? ইসকনে এলে আমরা এই শিক্ষা পাচ্ছি যে নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে।
নাম আশ্রয় করে তুমি সযতনে নিজের কাজ নিয়ে থাকো। ইসকন ছাড়া কোথাও এই শিক্ষা পাওয়া যাচ্ছে? ইসকনে আসার ফলে হয়তো অন্যান্য যে সংস্থা আছে তাদের সঙ্গে যোগসাযোগ হচ্ছে, কিন্তু প্রথমে আমরা ইসকনের মাধ্যমেই এই তত্ত্বতে জানতে পারছি। ইসকন ছাড়া, ইসকনে না হলে আপনারা কি করতেন? আপনারা এই উজ্জয়িনীতে আসতেন না কলকাতায় দুর্গাপূজা করতেন? সব ওই দুর্গাপূজা কালী পূজা নিয়ে মেতে থাকে। দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা। কিন্তু ইসকনে আসার ফলে কি হয়েছে? ইসকনে আসার ফলে আমরা জানতে পেরেছি দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য কি। এই যে দেব দেবী, এরা কারা? দেব দেবীরা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভিন্ন বিভাগীয় অধিকর্তা, কর্তা এবং কর্ত্রী। যেমন ইন্দ্রদেব, ইন্দ্র দেব, দেবতা। ওর কাজটা কি? ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, অগ্নিদেব আগুনের দেবতা, বরুণ দেব জলের দেবতা। অর্থাৎ এই যে আগুন, বৃষ্টি, জল ইত্যাদি বিভাগ রয়েছে, সেগুলির অধ্যক্ষতা করছেন এই সমস্ত দেবদেবীরা। আর এরকম বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন জলের বিভাগ, তারপরে আর কি বিভাগ আছে আপনারা মনে করতে পারেন? শিক্ষা বিভাগ, শিক্ষা বিভাগের অধ্যক্ষকে সরস্বতী। তারপরে অর্থ বিভাগ, তার ইয়েকে লক্ষ্মী। বিশ্বকর্মা। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধিকর্তা বিশ্বকর্মা। তো এরা হচ্ছে দেব দেবী। কিন্তু ভগবানকে, ভগবান আর দেবদেবী সমান না। ভগবানকে, ভগবান, ভগবান শব্দটার অর্থ কি হচ্ছে? ভগ অস্তি ইতি ভগবান। যার ভগ আছে তিনি ভগবান, যার ধন আছে তিনি ধনবান, যার গুণ আছে তিনি গুণবান। তাহলে ভগবান মানে যার ভগ আছে। এই ভগ বলতে কি বোঝানো হচ্ছে? যে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। তাহলে ইসকন আমাদের কি শিক্ষা দিচ্ছে? প্রথমে আমাদের এমনিতে আমরা আগে কি ভাবতাম? দুর্গা, কালী, সরস্বতী, কৃষ্ণ, রাম এসব এক, এইভাবে আমরা সব একাকার করে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা জানতে পারছি কি দেবদেবী কারা আর ভগবান কি। এক হলে ঈশ্বর কৃষ্ণ আর সব কৃত্য। তো এইভাবে আমরা ইসকনের মাধ্যমে প্রকৃত তত্ত্বটি জানতে পেরেছি, এবং এই তত্ত্বটি যে যথাযথ সেটা কিভাবে আমরা প্রমাণ পাচ্ছি আমরা দেখছি। ভগবত গীতাতে এই কথাই বলা হচ্ছে, শ্রীমৎ ভাগবতে এই কথা বলা হচ্ছে, ব্রহ্মসংহিতাতে এই কথা বলা হচ্ছে, সমস্ত বেদে এই কথা বলা হচ্ছে, সমস্ত পুরাণে এই কথা বলা হচ্ছে। অতএব এইভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইটি হচ্ছে প্রকৃত পন্থা। তো এই পথটি আপনারা গ্রহণ করেছেন? কে কে করেছেন? ভেরি গুড। তা আপনারা সকলে নামার এই পথটিকে যথাযথভাবে অবলম্বন করে ভক্তির পথে অগ্রসর হয়ে আপনাদের জীবন সার্থক করুন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কে? কপিল কর্দমমণি? হ্যাঁ, কেন কর্দমমণি জানতেন যে কপিলদেব হচ্ছেন ভগবান, এবং তিনি যেহেতু তিনি শান্তরসে ছিলেন, তাই তিনি ভগবানের ধ্যানের মাধ্যমে ভগবানের সঙ্গ লাভের প্রতি আসক্ত ছিলেন। তাই জন্য তিনি এমন একটা পরিস্থিতিতে চলে গেলেন যে যেখানে গিয়ে তিনি নিরবচ্ছিন্ন ভাবে আনইন্টারাপ্টেডলি ভগবানের মনন করতে পারেন, ধ্যান করতে পারেন। সেই জন্য যদিও কপিল মুনির তখন শাস্ত্র আমি অন্তত উল্লেখ পাইনি বয়স কত ছিল, কিন্তু ভগবান 1 বছরই হোক আর 10 বছরই হোক, ভগবান তো সর্ব অবস্থাতেই ভগবান, এবং যিনি সেটা জানেন তিনি তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে চলে যেতে পারেন।
Hare Krishna.